नमस्कार बंधुरा वेलकम टू एसएलएस ऑफ राज यूट्यूब चैनले। तो आज के আমরা কথা বলবো কিছু ইন্টারেস্টিং আপডেট আইপিএল আপডেট নিয়ে। তো তোমরা দেখতে থাকো, চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট তাড়াতাড়ি করে দিও। তো চলো প্রথম শুরু করছি একটা ইন্টারেস্টিং আপডেট নিয়ে। তো ইন্টারেস্টিং আপডেটটা হচ্ছে যে কালকে আমরা শুনেছিলাম রাতের দিকে যে আজকে 11:30টার দিকে স্টার স্পোর্টস চ্যানেলে আরসিবির নিউ ক্যাপ্টেন অ্যানাউন্স করা হবে। তো হ্যাঁ ঠিক, আরসিবি নিউ ক্যাপ্টেন অ্যানাউন্স করে দিয়েছে। তো আরসিবি নিউ ক্যাপ্টেন হচ্ছে বিরাট কোহলি নয়, আরসিবি নিউ ক্যাপ্টেন হচ্ছে রজত পাটিদার। হ্যাঁ ঠিক, রজত পাটিদার হচ্ছে আরসিবি নিউ ক্যাপ্টেন। তো সবাই ভেবেছিল যে বিরাট কোহলি আবার ক্যাপ্টেন্সি নিতে আগ্রহী রয়েছে বা আরসিবি নিউ ক্যাপ্টেন বিরাট কোহলি হতে চলেছে, কিন্তু সেগুলো বালি পুরোটাই জল ঢেলে দিল আরসিবি। তো আরসিবি নিউ ক্যাপ্টেন হচ্ছে রজত পাটিদার। হ্যাঁ, তোমরা রজত পাটিদারকে চিনেছো, জেনেছো যে আরসিবির হয়ে প্রায় কন্টিনিউ 4-5 বছর ধরে খেলছে, 4-5 বছর ধরে রজত পাটিদার আরসিবির হয়ে খেলছে। তো যদি আমরা বলি আইপিএল এ 27 ম্যাচ খেলেছে, 799 মানে 799 রান করেছে, এবং তার মধ্যে রয়েছে 7টা 50 এবং একটা 100। ঠিক আছে, যদি তার হাইয়েস্ট স্কোর বলি 112 রান করেছে, টোটাল হাইয়েস্ট স্কোর রয়েছে। এবং আরসিবির হয়ে ম্যাচ খেলেছে 2024-এ 15টা ম্যাচে রান করেছে 395 রান এবং 55 হাইয়েস্ট স্কোর রয়েছে, 117 স্ট্রাইক রেট। আরসিবির হয়ে 2024-এ রজত পাটিদার তেমন কোনো রান করতে পারেনি, স্ট্রাগল করেছিল। ঠিক আছে, তোমার 117 স্ট্রাইক রেট ছিল, একটা মাত্র 55 রয়েছে রান। তো 2021 সালে 20 লাখ টাকা দিয়ে কিনেছিল আরসিবি এবং 2025 সালে তার দাম 11 কোটি টাকা দিয়ে তাকে রিটেনশন করেছিল। 11 কোটি টাকা দিয়ে আরসিবি তাকে রিটেনশন করেছিল, আর সেই 11 কোটি টাকা এখন আরসিবি নিউ ক্যাপ্টেন রজত পাটিদার। তো এই হচ্ছে প্রথম আপডেট, তোমাদেরকে জানিয়ে দিলাম। তোমাদের কি মত, আরসিবির নিউ ক্যাপ্টেন রজত পাটিদার হিসেবে ঠিক না ভুল, না বিরাট কোহলি হলে ভালো হতো? তোমরা কমেন্টে জানিও তোমাদের কি রায় রয়েছে। ওকে, তো এবার আমরা কথা বলবো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 নিয়ে। তো তোমরা সবাই জানো যে 12ই ফেব্রুয়ারি প্রত্যেকটা টিমকে বলা হয়েছিল যে 12ই ফেব্রুয়ারি লাস্ট ফাইনাল স্কোয়াড জমা দেওয়ার জন্য। তো প্রত্যেকটা টিম তাদের 12 তারিখ মানে ফেব্রুয়ারি 12 তারিখ ম্যান স্কোয়াড জমা দিয়ে দিয়েছে। তো আমরা জেনেছিলাম যে 12 তারিখের আগে পর্যন্ত স্কোয়াড চেঞ্জ করা যেতে পারে এবং ফাইনাল স্কোয়াড 12 তারিখে দিতে হবে। তো প্রত্যেকটা টিম দিয়ে দিয়েছে। এবার দেখা যাচ্ছে যে ইন্ডিয়ার কিছু স্কোয়াড চেঞ্জ হয়েছে, কিছু প্লেয়ার চেঞ্জ হয়েছে। কে কে প্লেয়ার চেঞ্জ হয়েছে আমি আগেই বলেছিলাম যে জসপ্রীত বুমরা আনফিট ছিল, ফিট ছিল না। ঠিক আছে, সেই বুমরা আর খেলতে পারছে না। হ্যাঁ ঠিক, বুমরা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এ থাকছে না। তো আমরা বুমরাকে খুব মিস করব। বুমরা না থাকার জন্য টিমটা অনেকটাই একটু দুর্বল লাগছে। হ্যাঁ, যদি বুমরা থাকতো তাহলে অসাধারণ একটা টিম আমাদের কাছে ছিল, কিন্তু কিছু করার নেই। আমাদের বিসিসিআই বুমরাকে নিয়ে এতটা রিস্ক নিতে চায় না। তো তাকে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা পাবো না। তার বদলে কে আসতে পারে সবাই জানো, তার বদলে আসবে আমাদের কেকেআর এর হর্ষিত রানা। তাকে রিপ্লেস করেছে হর্ষিত রানা। তো ঠিকঠাক আছে, কোনো প্রবলেম নেই, হর্ষিত রানাও দারুণ খেলছে এখন। তো দেখা যাক হর্ষিত রানা কতটা ভূমিকা পালন করে জসপ্রীত বুমরার হয়ে। তো আরো একটা প্লেয়ারকে নিয়ে আমাদের কথা হয়েছিল, সে হচ্ছে বরুণ চক্রবর্তী। হ্যাঁ, কুলদীপ না বরুণ চক্রবর্তী, কে আসবে টিমে বা কে আমাদের 2025 স্কোয়াডে রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে? তো সেটাও কনফার্ম হয়ে গেছে, বরুণ চক্রবর্তী চলে এসেছে স্কোয়াডে। তবে কুলদীপ যাদবের জায়গায় নয় বা ওয়াশিংটন সুন্দরের জায়গায়ও নয়, সে এসেছে যশস্বী জয়সওয়ালের জায়গায়। হ্যাঁ ঠিক, যশস্বী জয়সওয়ালকে বাদ দিয়ে বরুণ চক্রবর্তী সেখানে এসেছে তার রিপ্লেসমেন্ট হয়ে। তো কেন এসেছে বরুণ চক্রবর্তী? তোমরা সবাই জানো যে বরুণ চক্রবর্তী এখন বেস্ট স্পিনার, ইন্ডিয়ার বেস্ট স্পিনার এখন বরুণ চক্রবর্তী। তাই জন্য বিসিসিআই তাকে প্ল্যানে রেখেছে এবং তাকে নিয়ে যাচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে। তো আমরা যশস্বী জয়সওয়াল নিয়ে কথা হয়েছিল, কেন যশস্বী জয়সওয়ালকে বাদ দেওয়া হলো? যশস্বী জয়সওয়ালকে বাদ দেওয়ার কারণ হচ্ছে একমাত্র শ্রেয়াস আয়ারের পারফরম্যান্স। ঠিক, শ্রেয়াস আয়ারকে বাদ দেওয়ার কথা ছিল, কিন্তু ইংল্যান্ড অ্যান্ড ইন্ডিয়ার যে ওডিআই ম্যাচটা ছিল ফার্স্ট ম্যাচ, সেখানে বিরাট কোহলি ইনজুরি হওয়ার কারণে শ্রেয়াস আয়ার 4 নম্বরে সেট হয়ে আসে এবং যা পারফরমেন্স দেয় শ্রেয়াস আয়ারকে বিসিসিআই প্ল্যানিং থেকে আর বাদ দেওয়া যায়নি। এবং যশস্বী জয়সওয়াল সেদিন রান করতে পারেনি বলে তাকে ড্রপ করে দেওয়া হয় এবং তার জায়গায় বিরাট কোহলি চলে আসে এবং 4 নম্বরে শ্রেয়াস আয়ার খেলে। এবং যা পারফরমেন্স দিয়েছে শ্রেয়াস আয়ার,
তা কিছু বলার নেই। তাই জন্য যশস্বী জয়সওয়ালকে বাদ দিয়ে শ্রেয়াস আয়ার চলে এসেছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দলে। তো এই হচ্ছে কারণ। অ্যান্ড আমি তোমাদেরকে এক্ষুনি দিয়ে দিচ্ছি স্ক্রিনে কে কে দেখে নাও স্কোয়াডে রয়েছে। ওকে, তো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইন্ডিয়া যে স্কোয়াডটা দিয়েছে সেখানে আছে রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার, কেএল রাহুল, ঋষভ পন্থ, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, হর্ষিত রানা, মোহাম্মদ শামি, হর্ষদীপ সিং, আমাদের রয়েছে রবীন্দ্র জাদেজা এবং হচ্ছে বরুণ চক্রবর্তী। তো এই ফাইনাল স্কোয়াড এগুলো দিয়েছে, এগুলো ট্রাভেলিং করছে এবং নন ট্রাভেলিং সাবস্টিটিউট রূপে রয়েছে যশস্বী জয়সওয়াল, মোহাম্মদ সিরাজ এবং শিবম দুবে। এরা ট্রাভেলিং করছে না। হ্যাঁ, যদি কোনো কারণে, ঠিক আছে, কোনো প্লেয়ার যদি চোটগ্রস্ত হয়ে খেলতে না পারে তাহলে এদেরকে ডেকে নেওয়া হবে টিমে এবং টিমের সঙ্গে সরাসরি এদের যুক্ত হয়ে যাবে। তো এই হচ্ছে স্কোয়াড এবং নন সাবস্টিটিউট ট্রাভেলিং যে সাবস্টিটিউটগুলো রয়েছে সেগুলো বলে দিলাম। এখন তোমাদের স্কোয়াড কেমন লেগেছে তোমরা কমেন্টে জানিও। আর যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে বা আমার চ্যানেলটা তোমাদের যদি প্রিয় লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দাও এবং প্লিজ তাড়াতাড়ি শেয়ার করে দাও। তো তোমাদের সাপোর্ট খুব জরুরি আমাকে আরো ভবিষ্যতে উন্নতি করার জন্য। তো থ্যাংক ইউ।